ধর্ষণ ও জালিয়াতির রেকর্ড থেকে জামায়াত আমিরের উপদেষ্টা বনে যাওয়া এক মহাপ্রতারকের নাম মাহমুদুল হাসান, যিনি এসএসসি পাশ করেও নিজেকে পিএইচডিধারী প্রফেসর হিসেবে পরিচয় দিতেন। করেছেন একাধিক বিয়ে, রয়েছে গৃহকর্মীকে ধর্ষণেরও অভিযোগ। এমনকি শেখ হাসিনার উপদেষ্টা পরিচয়ে চাকরি বাগিয়ে নিয়েছেন নর্থ সাউথ এবং AIUB-তে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গৃহকর্মীকে ধর্ষণ ও সেই মামলায় কারাগারে থাকেন কয়েক মাস। গণভবনে শেখ হাসিনার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের ছবি ফেসবুকে দিয়ে পাততেন ফাঁদ। এরপর বোকা বানাতেন শত শত ভুক্তভোগীকে। এমন প্রমাণ এসেছে আমাদের হাতে। প্রতারণার কৌশল হিসেবে খুলেছেন একাধিক NGO। জাল সনদ বাণিজ্য ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে মাহমুদুল হাসানের বিরুদ্ধে। কালবেলার অনুসন্ধানে শুধু এমন অভিযোগ নয়, প্রতিটি বিষয়ের প্রমাণ আসে আমাদের হাতে। অভিযোগ অনুযায়ী শুধুমাত্র এইচএসসি পাশ করে নিজেকে ডক্টর ও প্রফেসর পরিচয়ে প্রতিষ্ঠিত করেন। দাবি করেন যুক্তরাষ্ট্রের নর্থ আমেরিকান ইউনিভার্সিটি থেকে PhD ডিগ্রি অর্জন করেছেন। এই পরিচয় ব্যবহার করে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও AIUB-র মতো প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। যদিও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী তিনি 1999 সালে BBA-তে ভর্তি হলেও কোর্স সম্পন্ন করেননি। অনুসন্ধানে জানা যায়, ছাত্র জীবন থেকেই তার প্রতারণা শুরু। বিএনপি নেতা খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে যুক্তরাজ্যে গিয়ে ভুয়া বিশ্ববিদ্যালয়ের সনদ বিক্রি ও প্রতারণা শুরু করেন। পরে এসব অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাজ্যে ইমিগ্রেশন নিষেধাজ্ঞা জারির তথ্য পাওয়া গেছে। তো বেটা তুই তাহলে চলে আয়, পড়াশোনার দরকার নাই। 2009 সালের পর আওয়ামী লীগ সরকারের সময় নিজেকে শেখ হাসিনার উপদেষ্টা পরিচয় দিয়ে নতুন করে প্রভাব বিস্তার শুরু করেন মাহমুদুল। প্রিমিয়াম পাস লিমিটেড ও PAP ইন্টারন্যাশনাল নামে একাধিক NGO খুলে সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাড়ান। গণভবন ও বিভিন্ন VIP ব্যক্তির সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপস্থাপন করতেন। অভিযোগ রয়েছে, এসব ছবি ও ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি প্রভাবশালী মহলে লবিং ও অর্থ বাণিজ্যের ফাঁদ পাততেন। তার ব্যক্তিগত জীবন নিয়েও উঠে এসেছে ভয়াবহ অভিযোগ। একাধিক বিয়ে করে স্ত্রীদের ঠিকানা ব্যবহার করে নানা কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি। এমনকি শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে 15 বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মামলাও হয় তার বিরুদ্ধে। মামলার তদন্তে পুলিশের চার্জশিট ও মেডিকেল রিপোর্টে শারীরিক সম্পর্কের প্রমাণের উল্লেখ ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই মামলায় তিনি কয়েক মাস কারাগারেও ছিলেন। পরে সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে আদালতে সাক্ষ্য দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠে এসেছে। তার সাবেক স্ত্রী অভিযোগ করেন, মাহমুদুল দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে জঙ্গি মামলার ভয় দেখিয়ে হয়রানি করেছেন। এমনকি নিজের ছেলের পাসপোর্ট আটকে দিয়ে বিদেশ যাত্রায়ও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাবেক স্ত্রীর ভাষ্য অনুযায়ী তিনি গর্ভাবস্থায়ও নির্যাতনের শিকার হয়েছেন এবং পরে একাই সন্তানকে বড় করছেন। এদিকে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর মাহমুদুল আবারও নতুন পরিচয়ে আবির্ভূত হন। কিছুদিন প্রধান উপদেষ্টার দফতরে যাতায়াতের চেষ্টা করার পর তিনি জামায়াতে ইসলামীর আমিরের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তবে অনুমতি ছাড়া নিজেকে মন্ত্রী পদমর্যাদার নিয়োগ দেওয়ার সুপারিশ করে চিঠি পাঠানোর ঘটনায় তাকে পরে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছে জামায়াত। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের কালবেলাকে জানান, 2024 সালের ডিসেম্বর থেকে 26 জানুয়ারি পর্যন্ত মাহমুদুল হাসান তাদের সঙ্গে কাজ করেছেন। ওনার সঙ্গে তাদের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। 24 পরবর্তী সময়ে জামায়াতের সঙ্গে বিভিন্ন দেশের দূতাবাস থেকে যোগাযোগ শুরু হয়। তখন যোগাযোগ রক্ষার্থে হাই কমিশন ও দূতাবাসে চিঠি দেওয়ার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকারের 20টি সংস্কার কমিশনে কাজ করার দাবি করেছিলেন মাহমুদুল, অথচ বাস্তবে সরকার গঠন করেছিল মাত্র 11টি কমিশন এবং কোনো তালিকাতেই তার নাম পাওয়া যায়নি। এ বিষয়ে সাবেক প্রেস সেক্রেটারি শফিকুল আলম স্পষ্ট ভাষায় বলেন, আমি ওনাকে চিনি না। সবশেষে অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মাহমুদুল হাসান কোনো জবাব দেননি। কবির চৌধুরী জয়, কালবেলা, ঢাকা।